আমার জমিন আমি কত বছর মতো লাগাই, এরপরে গত বছরও আমি লাগানোর পরে আমি নিজে জমি নিজে চাষ করব। এই জন্য আমি জ্বালা ভালা বলছি, আমার মেয়ে করে আনিয়া কইছে এই বছর আমি জমি চাষ করবো, আগামী বছর হইতে চাষ করবো। তারপরে আমি এই জমি রয়েছে এবার দুলিয়ারি আমন দুলিয়ারি খাইয়া শেষ চলে গেছে। আমি জ্যৈষ্ঠ মাসের জমি চোয়াইছি, চোয়ার পরে এরপরে আমি আমার জমি চাষাবাদ করে বাঁচাইছি জঙ্গল বাঁচাইছি। এখন সে কইছে আমি তার কাছে টাকা ফেলি, এখন টাকা ফেলবো করিয়া রয়েছে। এখন আমি এই জমি চাষ করার আগে আমার কামড়া দিয়ে আমি জমি দিতে গেছি, সে লাঠি ছোটা নিয়ে দাও নিয়ে সেই জমিনও গেছে, আমার মানুষ উঠিয়ে দিছে। কয়জন একা গেছে না সাথে কেউ নিয়ে গেছে? সাথে তার হালিয়া ছিল। এই এখন আইসি হের বাড়ি টিয়া এই কহ করে গেছে আমাকে ওই সাবিজের নামে আছে, হের আমি এই জমি চাষ করবো। আমি জমি চাষ করছি, আমি মানুষের টাকা দিছি, জমি বাঁচাইছি, সব কিছু করছি, আমার টাকা জমি আমি তুমি কি হের পরে হালিয়া আমার রাত দিয়া ধাক্কা দিয়া হের পরে করছে। এরপরে আমি হের একটা থাপড় দিছি। হ্যাঁ, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, বড় মানিকা 1 নম্বর ওয়ার্ড। আমার বাবার সাথে এই জমি নিয়ে আমার চাচার দ্বন্দ্ব। মূলত মাওলানা হাফেজ আহমেদ জ্বালা বানিয়েছে, জ্বালা বানানোর পরে উনি জমি চাষাবাদ করার জন্য হাল দিছে। জমিতে চাষাবাদ বন জঙ্গল সব সাফ করছে। আজকে জমি রোয়ার জন্য মানুষ রাখছে, মানুষ নিয়ে জমি যখন রোপণ করবে ওই সময় উনি বাধা দিয়ে বলতেছে না জমি আমি রুইতে দিব না, আমি ওনার কাছ থেকে টাকা পাবো। এরপরে উনি ওনার হালিয়া ছিল ডাইমুদ্দি, ওনার দিয়া উনি সহ আমরা বাবাকে মারধর করছে। এই আজকে এই 10টার দিকে উনি স্কুল ফালাইয়া এই কাজ করছে। আমার বাবার গায়ে আঘাতের দাগ আছে। কোন স্কুলে? উনি মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক। তবে প্রভাব খাটিয়ে এলাকায় বিচার সালিসি করে, উভয় পক্ষের থেকে টাকা খায় এবং এই স্কুল মাঠ দিয়া খুকুন পাড়ারের বরাত দিয়া উনি এলাকায় এই ছত্রছায় বিচার করে স্কুল মিল দিয়ে আপনারা যদি স্কুলে যান তাদের সহকারী শিক্ষক এবং হেডমাস্টার কাছ থেকে জানতে পারবেন। হেডমাস্টার আওয়ামী লীগ করার কারণে তাকে বিএনপির প্রভাব দেখিয়ে উনি এই কাজটা করতেছে। একদিন স্কুলে যায়া ওনারে গতকালকেও হেডমাস্টার আমাকে বলছে উনি ইয়াতে ছিল, মিটিংয়ে ছিল। উনি যেদিন স্কুলে না থাকে ওনার ওদিনকে রাজত্ব তার, সেই স্কুল কামাই দিয়া বিভিন্ন জায়গায় যা বিচার সালিসি করে। এবং গত কিছুদিন আগেও এই যে পাশে আসেন এই জাকির নামে ডালিবাড়ির এক লোকের জমি দখল করার জন্য এই এলাকায় অনেকের জমি সে ভোগ দখল করে খাওয়ার চেষ্টা করে। এই হাফিজ মাওলানা সাহেব আমাদের কিছু জমিন আমার দাদার গোপনে বাংলা বাজার আনিয়া বইফটারি থেকে জাল দলিল করছে, করিয়া সেই জমিন দেয় নাই। পরে আমাদের দিয়ে আবার রিটার্ন দলিল করাইছে, করে সেই দলিলও মাওলানা সাহেব লইয়া গেছে, আমার জমিনও দেয় না, দলিলও দেয় না। এই বলিয়া অনেক কথার পরে সে কইছে আর বউ কাগজ দলিল ফুরিয়া লাইছে, বেশিয়া লাইছে। এই নিয়ে বাড়ির দরতে আমি কার্ডও দিছি। তারপর আমার নিজের শারীরিক ব্যাপার নিয়ে কোনো শান্তি নেই বলতে, অসুখ টাকা পয়সা নেই যে হিতলা ফালা ধরুন, এতে কিন্তু এলাকার ভিতরে এই অবস্থা আমার করতে আছে। এবং আমার মায়েরও চোর বাইতে গেছে হিতে। এই কেন বাধা দিচ্ছেন একটু জানতে চাইতেছি। এক কথা বাধা দেননি, শেষ এটাই আপনার কথা। আমরা এটা পাইছি, আমাদের উত্তর হয়েছে আমরা বাধা দেন। উনি কি কেউ মারছেন? না, মারেননি, এটা পাইছি। আমার শেষ আপনি বিচারের নামে সেখানে সালিশ বাণিজ্য করেন, স্কুল গ্যাপ দিয়ে আপনি কি করেন? স্কুল গ্যাপ দিয়ে বিচার সালিশি করেন, আপনি কিছু করেন? করেন মানে করেন কিনা? না। আপনি কি আরেকজনের দলিল আরেকজনের দেন? সেখানকার এলাকার মানুষ কয়েকজন আমাদেরকে বক্তব্য দিয়েছে, আমাদের ভিডিও বক্তব্য আছে কি কয়েকজনের দিয়েছে, একজনের দলিল আরেকজনের জোর করে নিতেছেন, আমাদের নামে নিচ্ছে, অনেকে বলছে। 2-3 জনের বক্তব্য আমরা নিয়ে আসছি। করেন না? করেন স্যার আজকে ওই যে যারা কামলা ওই জমি রোয়াইতে নিয়েছিল তারা নাকি জ্বালা নিয়ে যাওয়ার পরে আপনি লাঠি আর দা হাতে নিয়ে তাদেরকে করছেন, আর তাদের রোয়ায় যেই খেতে ফেলাইছে ওইখান থেকে আরেক খাতে নিয়ে গেছেন। তারপরে আপনার ভাইকে আপনার হাল্লা দিয়ে মারাইছেন। এই ব্যাপারটা আমরা জানতে চাই। বলছিলেন যে তার অন্ডকোষ কেটে ফেলবে, কথা বলছেন, মানে এটা আরো বিশ্রী ভাষায় বলছেন, আমি তো শাব্দিক ভাষায় বলছি। যে জমিতে যদি ধান রোপণ করতে পারে তাহলে গোপন অঙ্গ কাটতে ফেলাম না, এভাবে বলেন না, আরো খারাপ ভাষায় বলছেন, আমরা ভালোবাসা বলছি। আমার কথা শুনেন।